নবীর প্রতি সাহাবায়ে কেরামের কি মোহাব্বত আর ভালোবাসা। উহুদের যুদ্ধের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন, তশকিল করতেছেন কারা কারা আগামীকাল উহুদের যুদ্ধে শরীক হবেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে তশকিল করতেছেন, হে আমার সাহাবীরা, আগামীকালকে উহুদের যুদ্ধে কারা কারা তোমরা আমার সাথে শরীক হবা। সাহাবায়ে কেরাম একে একে উহুদের যুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নাম লেখাচ্ছেন। হঠাৎ করে পর্দার আড়াল থেকে একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আমি আপনার কাছে আমার 2.5 মাসের সন্তানকে নিয়ে আসছি। আমার 2.5 মাসের সন্তানকে আপনার কাছে নিয়ে আসছি। আপনি আমার এই 2.5 মাসের সন্তানকে উহুদের যুদ্ধে নিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে। আমার এই সন্তানকে আপনি উহুদের ময়দানে নিয়ে যাবেন যুদ্ধ করার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বোন আমার, কি এমন কথা বলতেছো? তোমার 2.5 মাসের শিশু সন্তান দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, মহিলাদের জন্য তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার কোনো অনুমতি নেই। আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য আমার খুব ইচ্ছা। যদি অনুমতি থাকতো আমি নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম। আমার বাবা কিছুদিন আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমার স্বামী আমার এই সন্তানকে পেটে রাখা অবস্থায় যুদ্ধের ময়দানে শহীদ। এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতন আমার এই 2.5 মাসের সন্তান ছাড়া আর কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানের চাইতে, আমার প্রাণের চাইতে, আমার সম্পত্তির চাইতে, আমার এই সন্তানের চাইতে বেশি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই সন্তানকে নিয়ে যান উহুদের ময়দানে। আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলে, বোন আমার, কি এমন কথা বলতেছো? তোমার এই শিশু সন্তান দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? এবার মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আমার এই শিশু সন্তানকে আপনি নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে। যখন আপনার ঢাল না থাকবে, শত্রুর দল যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, আপনার কাছে যদি ঢাল না থাকে, আপনার কাছে যদি তীর থেকে বাঁচার মতো কোনো যদি ঢাল না থাকে, তখন আমার এই শিশু সন্তানকে আপনি সামনে দিয়ে দিবেন। কি পরিমাণ মহব্বত তাদের। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে আপনার ঢাল হিসেবে ব্যবহার করবেন। আপনার দিকে যখন কোনো ব্যক্তি যখন তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানকে সামনে দিয়ে দিবেন। আর আমার সন্তানের বুক দিয়ে, আমার সন্তানের পিঠ দিয়ে যখন তীর ঢুকে যাবে, আমার সন্তান যখন শহীদ হয়ে যাবে, আমি মহিলা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, হে আল্লাহ, আমার খুব ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার, কিন্তু মহিলাদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার অনুমতি নেই, এই জন্য আমি অংশগ্রহণ করতে পারি নাই। আমার কেউ ছিল না, এই জন্য আমি কাউকে দিতে পারি নাই। আল্লাহর নবীর সাথে আমার এই 2.5 মাসের সন্তান ছিল, আমি আপনার আল্লাহর নবীর সাথে দিয়ে দিয়েছিলাম। আমার সন্তান আল্লাহর নবীর সাথে দেওয়ার পর শহীদ হয়েছে। আয় আল্লাহ, আপনার মুখ থেকে, আপনার জবান থেকে একবার শুধু আমি শহীদের মা এই ডাকটা শুনতে চাই, এর থেকে বেশি কিছু শোনার আমার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সৌভাগ্যের অধিকারী আপনি আমাকে করে দিবেন। আল্লাহ নবীর কাছে মহিলার আকুতি মিনতি। কি পরিমাণ মহব্বত রাসূলের প্রতি, ভাবা যায়? রাসূলের প্রতি কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা তাদের ছিল। রাসূলের ভালোবাসা রাসূলের প্রতি তাদের। পরের দিন উহুদের ময়দান, যুদ্ধ শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। সাহাবীদের রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়ে গেল।
মদিনার অলিতে গলিতে, মদিনার আশপাশে সব জায়গায় প্রচার হয়ে গেছে নবী আর দুনিয়াতে নেই। আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। একথা পুরা মদিনার মধ্যে যখন সয়লাব হয়ে গেল, একজন সাহাবী, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, খেজুর গাছের মধ্যে তিনি পানি দিতেছেন। এমন সময় যখন সাহাবীর কানের মধ্যে আওয়াজ আসলো, আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ। এই সময় সাহাবী আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমার এই দুই চক্ষু আমি একমাত্র অক্ষত রেখেছি আমার নবীকে দেখার জন্য। আজকে যেহেতু আমার নবী নাই, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উহুদের ময়দানে আমার নবী নাকি শহীদ হয়েছে, আমি এই মুহূর্তে আমার এই দুই চক্ষুকে আর অক্ষত রাখতে চাই না, কারণ এই দুই চক্ষু আমি একমাত্র অক্ষত রেখেছি আমার মায়ার নবীকে দেখার জন্য। এই দুই চক্ষু আমি একমাত্র রেখেছি আমার মায়ার নবীকে দেখার জন্য, আর অন্য কিছুর জন্য। কি পরিমাণ ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ছিল। আল্লাহর কাছে আকুতি, ওই সাহাবীরা, আল্লাহ, আমি আমার এই দুই চক্ষু আমার মাঝে অক্ষত রেখেছি একমাত্র আমার মায়ার নবীকে দেখার জন্য। যেহেতু আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, আমি আর চাই না এই চক্ষু অক্ষত থাকুক আমার। যুদ্ধের ময়দানে আমার নবী রক্তে রঞ্জিত বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে একটা পাথরের উপরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইলেন, আল্লাহ নবী ওই পাথরের উপর বসার পর, আল্লাহ নবী পাথরের উপর বসার পর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমার সাহাবীদের মধ্যে যারা যারা শহীদ হয়েছে উহুদের ময়দানে, তাদের প্রত্যেকের জন্য বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো তোমরা সকলে। আমার সাহাবীরা যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদের প্রত্যেকের জন্য বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কথা বলতেছিলেন, দূর থেকে একটা মহিলা কি যেন রাসূলকে বলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে মহিলা, তুমি কে কি বলতে চাইতেছো বলো। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি চিনতে পেরেছেন কিনা? আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী বলতেছি। আপনার সাহাবী হানজালা, গতকালকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমাদের প্রথম বাসর রাত ছিল, এই কারণে আপনার সাহাবী হানজালা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। সকালবেলা যখন আপনার সাহাবী হানজালা ফরজ গোসল করার জন্য যখন প্রস্তুতি নিল, পানি নিয়ে এবং জামা কাপড় নিয়ে যখন গোসল করবে, এমন সময় কে যেন একটা আওয়াজ দিল, নবী দুনিয়াতে নেই। এই কথা শোনার পর হানজালা গোসলের পানি সেখানে রেখে জামা কাপড়গুলো ঘরের মধ্যে রেখে ঘর থেকে একটা তরবারি নিয়ে রওনা করছে। তরবারি নিয়ে উহুদের জমিনে সে আমার স্বামী হানজালা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা দিয়েছেন আপনার যে সমস্ত সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে গোসলের ব্যবস্থা করার জন্য, দাফনের ব্যবস্থা করার জন্য গোসল বিঘিন। ইয়া রাসূলুল্লাহ, হানজালার জন্য একটু গোসলের ব্যবস্থা করেন, কারণ হানজালা নাফাক অবস্থায় উহুদের ময়দানে আসছে। আমার নবী কথা শোনার পর আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমার হানজালাকে খোঁজ করে বের করো, আমার হানজালা কোথায় আছে একটু খোঁজ করে দেখো। চারদিক হানজালাকে খোঁজার জন্য সাহাবায়ে কেরাম চলে গেলেন। সমস্ত লাশগুলো আলাদা করলেন, সমস্ত লাশের ভিতরে হানজালার লাশ দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, আমার হানজালা কোথায়? স্ত্রী যখন শুনতে পেল হানজালাকে পাওয়া যাচ্ছে না, স্ত্রী পেরেশান হয়ে গেল, পেরেশান হয়ে আর মনে মনে ভাবতেছে, আমার স্বামী গোসলবিহীন অবস্থায় নাফাক অবস্থায় উহুদের ময়দানে আসছে, নাফাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে, এই জন্য মনে হয় আমার আল্লাহ নারাজ হয়ে আমার স্বামীকে এখান থেকে উধাও করে নিয়ে গেছে। স্ত্রী পেরেশান। এমন সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রদায় আসে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা তো কোনো স্বাভাবিক শহীদ না, আপনার হানজালা কোনো স্বাভাবিক সাহাবী না, স্বাভাবিক শহীদদের মধ্যে তিনি না। আপনার হানজালা এত মর্যাদাশীল, আপনার হানজালাকে স্বয়ং রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা জান্নাতের পানি দ্বারা গোসল করে জমিনে প্রেরণ করেছেন।
জিবরাইল আমিন যখন হযরতে হানজালাকে জমিনের মধ্যে রেখে চলে গেলেন, হযরতে হানজালার চুল দিয়ে দাড়ি দিয়ে তাজা পানি বেয়ে বেয়ে পড়তেছে। হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জমিনে প্রেরণ করলেন। মুসলমান ইমানদার কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা তাদের মাঝে ছিল নবীর জন্য। আর তোমার আমার মাঝে নবীর ভালোবাসা নাই, নবীর প্রতি প্রেম নাই, নবীর প্রতি সেই দরদ এখন আর নাই, নবীর সুন্নতের প্রতি ভালোবাসা নাই, নবীর সুন্নতের প্রতি ভালোবাসা আমাদের থেকে চলে গিয়েছে। নবীর জন্য আমাদের শাকুন আর এখন পাগল পারে না। যেই নবীর জন্য গাছ পাগল ছিল, যেই নবীর জন্য মাছে পাগল ছিল, যেই নবীর এই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আসমান থেকে মেঘমালা দিয়ে ছায়া দিত, যেই নবী হাইটে যাইলে গাছ ছায়া দিত, বাতাস দিত, যেই নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন ওই রাস্তা দিয়ে মেশকাম্বরে ঘ্রাণ পাওয়া যাইত, যেই নবীর ঘাম বের হইলে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অন্যান্য আম্মাজানেরা আল্লাহ নবীর ঘামকে শিশির মধ্যে ঢুকিয়ে রাখতেন। আর বড় বড় অনুষ্ঠানের মধ্যে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন বড় বড় অনুষ্ঠানের মধ্যে যখন আম্মাজানেরাও সেখানে উপস্থিত হতেন তখন আল্লাহ নবীর সেই গ্রামকে তিনারা আতর এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন আর অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হইতেন। আর অন্যান্য ব্যক্তিরা এই গ্রামে সবাই মুগ্ধ হয়ে যাইত। যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য খেজুর গাছ পর্যন্ত কান্না করে, নবী খেজুর গাছের তলে নামাজ পড়তেন। খেজুর গাছ নাই, কান্না করতেছে, কিরে খেজুর গাছ কান্না করো কেন? ওই আমি বরকত থেকে মাহরুম হয়ে গেলাম, নবীর সোহবত থেকে মাহরুম হয়ে গেলাম, নবীর ভালোবাসা পাবো না, এই জন্য খেজুর গাছ পর্যন্ত কান্না করে। আর তুমি আর আমি নবীর জন্য মায়া নাই, নবীর প্রতি ভালোবাসা নাই, নবীর প্রতি প্রেম দরদ নাই। শুধু 12 রবিউল আউয়াল আসলে জিলাপি আর সিন্নি খাবার জন্য তোমার আর আমার ভিতরে নবীর ভালোবাসা জাগ্রত হয়। বিদেশ থেকে বাংলাদেশে আসো টাকার জন্য নবীর ভালোবাসা নাই, নবীর গলায় ছুরি লাগাও, দাড়ি নাই, তুমি নবীর আশেক, তুমি নবীর আশেক দাবি করো, আবার নবীর বংশধর দাবি করো, আওলাদের রাসূল দাবি করো। নবীর সুন্নতের খবর নাই, নবীর প্রতি ভালোবাসা নাই, নবীর গলায় ছুরি লাগাইতেছ, দাড়ি কাটতেছ, আর তোমাকে আশেকের রাসূল দাবি করো, আওলাদের রাসূল দাবি করো। বাংলার জমিনে কিছু টাকা পাওয়ার জন্য আর সিন্নি খাওয়ার জন্য আসো, এর থেকে বেশি কিছু তোমার থেকে আশা করা যায় না। কারণ নবীর প্রতি যার ভালোবাসা থাকবে তার তো সর্বপ্রথম, তুমি যে নবীর রাসূলের উম্মত, তুমি যে আমার রাসূলের উম্মত, তোমার সর্বপ্রথম সার্টিফিকেট কি ছিল? আরে জান্নাতে আমার নবী যখন উম্মতকে দেখবেন সর্বপ্রথম তো উম্মতকে চিনবেন কি করে? অন্যান্য উম্মতদের মধ্যে একটা নিদর্শন থাকবে, আমার নবীর উম্মতদের প্রত্যেকের মধ্যে নূরানি দাড়ি থাকবে, নবীকে দেখে চিহ্নিত করবেন, এটা হলো একটা নিদর্শন। আর তোমার সেটাই নেই, তুমি নবীর উম্মত দাবি করো কেমনে? নবীর প্রতি ভালোবাসা নেই, নবীর সুন্নতের এতাআত নেই, নবীর প্রতি ভালোবাসা দরদ তোমার মাঝে নেই, নবীর দাড়ির মধ্যে, নবীর গলার মধ্যে অস্ত্র লাগাও, ছুরি লাগাও, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকো, আর তুমি নবীর আশেক দাবি করো, নবীর আশেকের রাসূল দাবি করো, আবার নবীর বংশধর দাবি করে এসো বাংলাদেশে টাকা কামাই করার জন্য। এর থেকে বেশি কিছু আমার মনে হচ্ছে না, আর সিন্নি খাওয়ার জন্য। আর বাংলার মানুষ, এদেশের মানুষও এক দিন পর্যন্ত 12 মাসের একটা দিন নবীর প্রতি ভালোবাসা তাদের প্রেম দেখবেন না। 12 রবিউল আউয়াল আসলে এরা নবীর আশেক, নবীর মাশুক। কোত্থেকে যে এত মানুষ বের হয়, অবাক হওয়ার কথা। আসলে এরা তো 12 রবিউল আউয়াল নবীর প্রতি ভালোবাসা নিদর্শন দেখানোর জন্য না, বরঞ্চ 12 রবিউল আউয়াল সিন্নি খাওয়ার জন্য আর জিলাপি খাওয়ার জন্য তারা ময়দানে উপস্থিত হয়। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।